রাধে রাধে, নমস্কার। আমি অ্যাস্ট্রোলজার পৌলমীনাথ শাস্ত্রী। আজকে চলে এসেছি আরও একটি জ্যোতিষ আলোচনা নিয়ে। আজকে আমাদের জ্যোতিষ আলোচনা মকর রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার কেমন যাবে 2026। 2026 রাজার বছর, 2026 সূর্যের বছর। তাহলে এই রাজার বছর সূর্যের বছরে মকর রাশি লগ্নের জাতক এবং জাতিকার হেলথ ওয়েথ রিলেশনশিপ নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটি শুরু করব, কিন্তু শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন এবং ভালো লেগে থাকলে অন্তিমে অবশ্যই একটু ছোট লাইক করে আমার পাশে থাকতে ভুলবেন না। তাহলে আজকে দেখে নেব মকর রাশি লগ্নের জাতক এবং জাতিকা 2026 কেমন যাবে। চলুন ভিডিওটি শুরু করে দিই। হেলথ নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে মকর রাশি লগ্নের জাতক এবং জাতিকার এই বছর রাজার বছর সূর্যের বছরে স্টমাক রিলেটেড ইস্যু একটু জ্বালাবে, অর্থাৎ অ্যাসিডিটি, গ্যাস, ব্লোটিংয়ের মতো সমস্যা হবে এবং স্ট্রেস অ্যাংজাইটি রিলেটেড যে সমস্যা রয়েছে সেই স্ট্রেস অ্যাংজাইটি রিলেটেড সমস্যাও কিন্তু এই বছর আপনাদেরকে একটু জ্বালাবে এবং তার সাথে সাথে দাঁতের সমস্যা এই বছর মিডিল সময় থেকে দেখা যেতে পারে, তবে অল ওভার ইয়ারে বড় ধরনের কোনো লোক পরিলক্ষিত হয় না। এরপর আমরা জেনে নেব মকর রাশি লগ্নের জাতক এবং জাতিকার যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য এই বছরটা কেমন হতে চলেছে। চলুন দেখে নিই। অকাল্ট সায়েন্সের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য এই বছরটা অত্যন্ত শুভ এবং তার সাথে ইঞ্জিনিয়ারিংয়ের সাথে যারা যুক্ত রয়েছেন, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, সেই সকল মকর রাশি লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এই বছরটা শুভ বলেই পরিলক্ষিত হয়। এই বছরের ডিপ নলেজ বৃদ্ধি পাবে। যারা উচ্চশিক্ষা নিচ্ছেন, গভর্নমেন্ট রিলেটেড জবের জন্য এক্সাম দিচ্ছেন, তাদের জন্য এই বছরটা অত্যন্ত শুভ থাকবে এবং তার থেকে ছোট বিদ্যার্থী বা শিক্ষার্থী যারা আছেন তাদের জন্য এই বছরটা মধ্যম বলেই পরিলক্ষিত হয়। এরপর আমরা চলে আসবো মকর রাশি লগ্নের জাতক এবং জাতিকার কেমন থাকবে 2026-এ লাভ রিলেশন এবং ম্যারিড লাইফ। লাভ রিলেশনের কথা যদি বলতে হয় তাহলে লাভ রিলেশনের ক্ষেত্রে 2 জুনের পর যারা অলরেডি রিলেশনশিপের মধ্যে রয়েছেন তাদের বিবাহযোগ পরিলক্ষিত হয় এবং যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনেও 2 জুনের পর নতুন কেউ আসার সম্ভাবনা পরিলক্ষিত হয়। অল ওভার ইয়ারের কথা যদি বলতে হয় তাহলে লাভ রিলেশনের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং থাকবে, কখনো কখনো একটু ডিট্যাচমেন্ট দেখা দেবে, কিন্তু কখনো কখনো ডিট্যাচমেন্ট দেখা দিলেও আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং থাকবে এবং নিজেরা যদি আপনারা আপনাদের বাক সংযমিতার মাধ্যমে চলতে পারেন তাহলে রিলেশনশিপ অল ওভার মিশ্র ফল দেবে। ম্যারিড লাইফের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং যেমন থাকবে, আবার কখনো কখনো মতের অমিলের কারণে ঝামেলাও পরিলক্ষিত হবে, কখনো কখনো ডিস্টেন্স চলে আসবে ম্যারিড লাইফে। কিন্তু এই ম্যারিড লাইফে এই সমস্যার ক্ষেত্রেও যদি আপনারা নিজেদেরকে একটু বুঝিয়ে নিয়ে চলতে পারেন, যদি একটু কমিউনিকেশনটা আপনাদের ঠিক রাখতে পারেন, তাহলে অল ওভার ম্যারিড লাইফ ভালো যাবে, অতটাও খারাপ বলে পরিলক্ষিত হয় না। এরপর চলে আসবো আমরা আমাদের আজকের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে ভাগ্য, কর্ম এবং ব্যবসা। ভাগ্য, কর্ম, ব্যবসার কথা যদি বলতে হয় মকর রাশি লগ্নের জাতক এবং জাতিকার দুটো ফেজ আসছে, অর্থাৎ 20 জানুয়ারি থেকে 17 মে পর্যন্ত একটা সময় এবং 17 মের পর থেকে অল ওভার বাকি ইয়ারটা যে রয়েছে সেটা একটা সময় আমরা পরিগণিত করব। 20 জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত, অর্থাৎ 17 মে পর্যন্ত এই সময় আপনাদের কর্মের ক্ষেত্রে আপনাদের সমস্ত ডিসিশন সঠিক হবে এবং এই সময় আপনাদের কর্মের সাফল্য পরিলক্ষিত হয়, ধন লাভের যোগও রয়েছে। তবে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, আপনারা মকর রাশি, আপনারা শনি রাশি, তাই আপনাদের কিন্তু পরিশ্রম করতে হবে কর্মের সফলতার জন্য। এই বছরে আপনাদের পরিশ্রম কিন্তু মাস্ট, কারণ শনিদেব কখনোই কিন্তু স্মার্ট ওয়ার্কের ফল দেয় না, শনিদেব হার্ড ওয়ার্কের ফল দেয়। আপনাদের কিন্তু এই বছরে হার্ড ওয়ার্ক প্রচণ্ড করতে হবে। 20 জানুয়ারি থেকে 17 মে পর্যন্ত যে সময়টা রয়েছে অনলাইন ট্রানজ্যাকশনের জন্য শুভ। সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছেন, বিদেশি ট্রানজ্যাকশনের সাথে যারা কাজ করছেন, অর্থাৎ শেয়ারের সাথে যারা কাজ করছেন বা বিদেশি কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা শুভ বলে পরিগণিত হবে এবং 17 মের পর থেকে যে বাকি যে সময়টা রয়েছে, অর্থাৎ 5 ডিসেম্বর পর্যন্ত যে সময়টা রয়েছে, এই সময়টা কর্মভাবটা মধ্যম। এই সময় আপনাদের প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করতে হবে, যেটা বললাম শনিদেব কর্মফলদাতা, তাই এই সময় হার্ডওয়ার্কের মাধ্যমে আপনারা আপনাদের ডিজায়ার যে স্থানটা আছে সেটা অ্যাচিভ করে নিতে পারেন। এই সময় হার্ডওয়ার্ক যদি করতে পারেন তাহলে ধন ভাবও আপনাদের ভালো থাকবে এবং অল ওভার ব্যবসার ভাবও আপনাদের শুভ থাকবে। মকর রাশি শনি রাশি, কিন্তু মকর রাশি লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এই বছর একটা শুভ খবর, না আপনাদের সাড়ে সাথী চলছে না আপনাদের ঢাইয়া চলছে, সাড়ে সাথী আপনাদের শেষ হয়েছে। তাই এই সময় শনিদেবের সাড়ে সাথীর কারণে যে খারাপ ফল আপনারা বিগত দিনে ভোগ করেছেন, ধীরে ধীরে এই বছরে সেই জায়গাটা আপনারা রিকভার করে উঠতে পারবেন। যারা লোন নিয়েছেন তারা ধীরে ধীরে লোন পরিশোধ করার জায়গায় আপনারা পৌঁছবেন, ধীরে ধীরে লোন আপনাদের পরিশোধ হবে। কিন্তু এই বছর আপনারা নতুন করে কোনো লোন নেবেন না এবং কাউকে ধার দেবেন না, সেক্ষেত্রে কিন্তু ঝুঁকিপূর্ণ সম্ভাবনাই পরিলক্ষিত হয়। সকল মকর রাশি লগ্নের জাতক এবং জাতিকাকে আমার অনেক শুভকামনা রইল। যারা
নিজেদের কর্মের ক্ষেত্রে অবস্ট্যাকল ফেস করছেন, যারা নিজেদের রিলেশনশিপের ক্ষেত্রে অবস্ট্যাকল ফেস করছেন বা যারা নিজেদের স্বাস্থ্যের ক্ষেত্রে অবস্ট্যাকল ফেস করছেন, তাদের আমি রেকমেন্ড করবো আপনারা অবশ্যই দশমহাবিদ্যা মহানবগ্রহ কবচ ধারণ করবেন। দশমহাবিদ্যা মহানবগ্রহ কবচ আপনাদের অল ওভার হেলথকে প্রোটেকশন করবে, রিলেশনশিপকে প্রোটেকশন দেবে এবং তার সাথে সাথে আপনাদের কর্মের ক্ষেত্রেও কিন্তু ধনবৃদ্ধি ঘটাবে। দশমহাবিদ্যা মহানবগ্রহ কবচের ডিটেল ভিডিও আমার চ্যানেলে আপলোডেড রয়েছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এবং এছাড়া আমি ডেসক্রিপশনেও ট্যাগ করে দেবো। এবং আর বাকি রাশি যে 11টি রাশি রয়েছে সেগুলো যদি আপনারা কেউ দেখতে চান তাহলে সেগুলো কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা বার্ষিক রাশিফল চেক আউট করে নিতে পারেন। সকল মকর রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাকে আমার অনেক শুভকামনা রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। 2026 আপনাদের সকলের ভালো কাটুক, পরমাত্মার কাছে এই প্রার্থনাই করি। নমস্কার, ধন্যবাদ।